নমস্কার। আশা করি ভালো আছেন সকলে। গতকালই আমরা পুরাণ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করেছি। আর সেই আলোচনা করতে গিয়ে কথাও বলেছিলাম, পরে আমরা প্রতিটি পুরাণ ধরে ধরে আলাদা আলাদা আলোচনা করব, পাঠ করব। এখন চৈত্র মাস, তার মধ্যে আজকে আবার সোমবার। চৈত্র মাস মানেই হচ্ছে শিবের মাস আমাদের বাঙালিদের কাছে। আর সোমবার আমরা সবাই জানি, সোমবার দিনটি শিবকে সমর্পিত। কেন সমর্পিত সেটা আমরা একটা আলাদা ভিডিও করব, সেখানে আমরা আলোচনা করব। এই সোমবারে যদি আমরা শিবের মন্ত্র জপ করি, শিবের পুজো করি, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ লাভ করা যায়। এটা আমরা সবাই জানি। আর এই সোমবারেই আমাদের মনে হলো, যদি আমরা স্কন্দ পুরাণের কাশীখণ্ডম যে অংশটি আছে সেটা যদি আমরা পাঠ করি তাহলে কেমন হয়। পাঠ করলে কাশী গিয়ে তো পুণ্য অর্জন হয়। পাঠ করলে, তা শ্রবণ করলে, তা প্রচার করলে একইভাবে আমরা পুণ্য অর্জন করতে পারি। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আমরা লাভ করতে পারি। তাই আমরা কাশী খণ্ডম, যেটি কাশী মাহাত্ম্য নামেও পরিচিত, তা আমরা অবশ্যই পাঠ করব, শুনব। তবে দেখুন, এই যে কাশী খণ্ডম, এ শত খণ্ডে বিভক্ত। একদিনে এই শত খণ্ড যদি আমরা পাঠ করতে চাই, তাহলে সেটা হয়তো প্রচারের ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে একটু অসুবিধার সৃষ্টি হতে পারে। দীর্ঘ সময় একটা চলে যাবে। তাই আমরা সেই খণ্ডটি, মানে কাশী খণ্ডমটি আমরা ধারাবাহিকভাবে পাঠ করব এবং এটি প্রতি সোমবার করব। তার কারণ মনে রাখবেন, সোমবার হচ্ছে শিবের বার। আর সোমবারে আমরা সেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্যই মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের কাশীখণ্ডম, যা স্কন্দ পুরাণের একটি অংশ, সেটি আমরা পাঠ করব, শ্রবণ করব। এখানে বলে রাখি, মূল কাশীখণ্ডম যেটি, সেটি সংস্কৃত ভাষায়। তা আমরা অনেকেই সংস্কৃত বুঝতে অসুবিধা হয়, তার কারণ এখন তার সংস্কৃত চর্চা হয় না। তাই আমরা এটির অনুবাদ পাঠ করব। এই অনুবাদটি করেছিলেন চিত্তরঞ্জন ঘোষাল। সেই অনুবাদ বা সেই গ্রন্থটি আমরা পাঠ করব। আবারও বলি, প্রতি সোমবার আমরা এটি পাঠ করব, প্রচার করব এবং শ্রবণ করব। শুনুন, আশা করি ভালো লাগবে। এবং আপনারা কাশী মাহাত্ম্য করলে বা কাশী দর্শন করলে যে পুণ্য অর্জন হয়, দেবাদিদেব মহাদেবের যে আশীর্বাদ পাওয়া যায়, তা হয়তো লাভ করতে পারবেন। তাহলে আমরা শুরু করি। নরোত্তম নরনারায়ণকে নমস্কার, বন্দনা করি দেবী সরস্বতী। ত্রিতাপ বিরহিত, সর্ববিঘ্ন বিনাশক, মহেশ নন্দন গজেন্দ্র বদন দেব গণপতি বিনায়ককে নমস্কার। ভূলোকে অবস্থিতা হয়েও যিনি ভূলোক অন্তর্গত নন, অধঃপ্রদেশে প্রতিষ্ঠিতা হয়েও যিনি স্বর্গাদপি গরীয়সী, সংসারাবদ্ধ জীবগণের যিনি মুক্ত প্রদয়িনী, জীবদেহ পরিত্যাগকারী, প্রাণ যেখানে পায় মোক্ষের সন্ধান, ত্রিপুর পাবনী জাহ্নবী তরল তরঙ্গ যার লীলায় সদা চঞ্চল, সুরগণ তার তীরে বসে নিত্য যার গান বন্দনা, দেবাদিদেবের ত্রিপুরার শ্রী মহেশ্বরের রাজনিকেতন, সেই ত্রিভুবন বিদিত কাশীধাম, বিশ্বের যাবতীয় বিঘ্ন বিনাশ করুন। ত্রিজগতের অধীশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বয়ং ভগবদ্দেবের অর্থাৎ সূর্যের উদ্দেশ্যে ত্রিসন্ধ্যার নিমিত্তি যে স্থানে নিত্য যাতায়াত করে, সেই স্থানাধীন দেবদেব মহেশকে নমস্কার। এটি আমরা প্রথম অধ্যায় থেকে পাঠ করছি। প্রথমে আমরা নারায়ণকে নমস্কার করেছি। দেবী সরস্বতীর বন্দনা না করলে আমাদের এই শ্রবণ, এই বিদ্যা কতটা আমরা আত্মস্থ করতে পারবো তা আমরা জানি না। তাই দেবাদিদেব সরস্বতীকেও আমরা স্মরণ করেছি। এরই পাশাপাশি আমরা মহাদেব, ত্রিভুবন জয়ী মহাদেবকে স্মরণ করে আমরা এই
পাঠ করছি। অষ্টাদশ পুরাণ রচয়িতা সত্যবতী তনয় বেদব্যাস কাশী বন্দন শেষে সায়র শিষ্য সুতের নিকট সর্বপাপহারিণী কাশীখণ্ডের মাহাত্ম্য কীর্তন করেছিলেন এইভাবে। এখানে বলে রাখি, বেদব্যাস যিনি আমাদের মহাভারত, পুরাণ এবং বেদকে ব্যাস করা কাণ্ডারী, তিনি এই কাশী বন্দন করছেন এই বেদব্যাস তার শিষ্য সুতের নিকট। একদিন ত্রিভুবন পর্যটনকারী মহর্ষি নারদ নর্মদা স্বচ্ছ সলিলে অবগাহন সেরে ওঙ্কারেশ্বর মহাদেবের অর্চনার পর সামনেই বিন্ধ্য পর্বত দেখে এলেন পর্বত দর্শনে। স্থাবর জঙ্গম নিয়ে সুবিস্তৃত সুউন্নত বিন্ধ্যের পাদদেশে বিধৌত করে চলেছে নর্মদার নির্মল সলিল। ধরাধর এই ভূধরের প্রান্ত হতে প্রান্তে, সানুদেশ হতে শিকড় পর্যন্ত বৃক্ষ, পুষ্প, লতা, গুল্ম যেন থরে থরে সজ্জিত। ফল ভারে আনত বৃক্ষরাজি যেন নিরন্তর আহ্বান করে চলেছে ক্ষুধা তৃষ্ণাতুর পথিককে। এই কাশীখণ্ডে আমরা কেবল কাশীর মাহাত্ম্য বর্ণনা তো অবশ্যই পাবো, কিন্তু বেদব্যাস কিভাবে কাশীতে এলেন, বেদব্যাসের পূর্ব জন্মে কি ছিলেন, পুরোটা এই কাশীখণ্ডে আমরা গল্পের ছলে পাব। শুনলে অবশ্যই আপনার হয়তো কিছু জ্ঞান অর্জন হবে, হয়তো কেন পুরাণের অংশ জ্ঞান অর্জন হবে, শুনে পুণ্য অর্জন হবে। আমরা আমাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছুই জানতে পারবো আমরা। তাহলে চলুন, কি সুন্দর দেখুন এই বিন্ধ্য পর্বতের বর্ণনা দিচ্ছেন বেদব্যাস। দেখুন, কোথাও তালতমাল হিমতালের সমারোহ, কোথাও বা বিস্তৃত পরিসরে উদম্বুর যজ্ঞডুমুর বৃক্ষ নিকর, কোথাও বা প্রস্ফুটিত নীল কদম্ব, কোথাও বা রুদ্রাক্ষ প্রিয়াল ধূস্তর, কোথাও বা শীতল স্নেহ ছায়াদানে রত বিশালাকার বটবৃক্ষ সমূহ, কোথাও বা বনলক্ষ্যা নৃত্যালয় সদৃশ শোভমান রক্তবর্ণ নাগরঞ্জ কুঞ্জ সমূহ, অনন্ত কক্কাল লতিকা লবণী পল্লব বাণীর বীজপুর জম্বীর, কোথাও বা বায়ু বিকশিত কর্পূর শাখা, উজ্জ্বল কান্তি রাজচম্পক কলিকা নৃত্য যেন করে চলেছে বিন্ধ্যের আরতি। কি অসাধারণ লিখেছেন দেখুন। কোথাও বা বায়ু বিকম্পিত কর্পূর শাখা, উজ্জ্বল কান্তি রাজচম্পক কলিকা নৃত্য যেন করে চলেছে বিন্ধ্যের আরতি। কোথাও বা বদরী বন্ধুজীব জীবপত্র তিন্দুক ইঙ্গুদি শাল অর্জুন অঞ্জন খর্জুর নারিকেল নিম বকুল তিলক দেবদারু হরি। কোথাও বা এলাচ লবঙ্গ মরিচ কুদ্দাল জম্বু আম্রাতক ভল্লার। কোথাও বা অগণিত শ্বেত ও রক্তচন্দন হরিতকির মেলা। ঘুরে ঘুরে দেখেন মহর্ষি নারদ অশেষ সম্পদশালী অনুপম বিন্ধ্য, সর্ব ঐশ্বর্যের আকর, স্বর্গ অপেক্ষাও যেন ভাস্বর। ভাবেন ভাবেন মনে মনে দেব ঋষিগণের কাছে তাই বুঝি বিন্ধ্য এত আকর্ষণীয়। উদার ভূধর বিন্ধ্য অভ্যাগতের কাছে প্রকৃতই অকৃপণ। এই তো বিন্ধ্য পর্বতের কি অসাধারণ বর্ণনা আমরা এই কাশীখণ্ডমে পাচ্ছি, যা স্কন্দ পুরাণের একটি অংশে লেখা হয়েছিল। প্রসঙ্গত আপনাদের বলি, এটি যেমন আমাদের পাঠ হচ্ছে, শ্রবণ হচ্ছে, প্রসার হচ্ছে, তারপরেও যদি কেউ এর মুদ্রণ চান, মুদ্রণ কপি যদি আপনারা সংগ্রহ করতে চান, তাহলে আমাদেরকে মেল করে জানাবেন। মন্তব্য গিয়ে আপনি লিখবেন যে এইটির কপি চান কিনা, মুদ্রিত কপি চান কিনা। অবশ্যই আপনাদেরকে আমরা পিডিএফ পাঠিয়ে দেবো, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। ব্রহ্মাতনয় মহর্ষি নারদ তেজঃপুঞ্জ কান্তি
যেখান দিয়েই তিনি পরিভ্রমণ করেন সেখানকারই গুহার অন্ধকার যায় বিদূরিত হয়ে, বিচলিত হয় বিন্ধের বিশ্রাম। সচকিত উল্লাসে এগিয়ে আসে দেবর্ষির কাছে সসম্ভ্রম আহ্বান নিয়ে। পাষাণ হৃদয় তার দ্রবীভূত হয়ে উঠল দেবর্ষির সন্দর্শনে। নিজেকে সে মনে করল সৌভাগ্যশালী। উন্নত শির আনত করে আভূমি প্রণাম জানালো সে মুনিবরকে, করল তার অর্চনা। আশা করি বুঝতে পারছেন। নারদ ঘুরে দেখছেন এই বিন্ধ্য পর্বত, এবং যেখান দিয়েই তিনি পরিভ্রমণ করছে সেখানেই যে গুহা আছে তার অন্ধকার সেখানে দূর হয়ে যাচ্ছে, আলোড়িত হচ্ছে। আর তাতেই বিন্ধু তো বিশ্রাম নিচ্ছিল, সেই বিচলিত হয় বিন্ধের বিশ্রাম। তিনি জেগে ওঠেন, ভাবলেন কি হলো। তিনি নারদকে দেখে তখন উল্লসিত হয়ে পড়েন। উল্লসিত হয়ে তার কাছে এগিয়ে আসেন এবং তাকে প্রণাম জানায়, তার অর্চনা করেন। অর্ঘ্য গ্রহণের পর বিশ্রাম শেষে মুনিবর অপগত শ্রম হয়েছেন দেখে কৃতকৃতার্থ বিন্ধ জানালো মুনিবরের প্রসাদ লাভ তার পূর্বজন্মের সুকৃতির ফল। ধরাধর নাম আজ তার সার্থক হলো। বিন্ধের আরেক নাম হচ্ছে ধরাধর, তার সার্থক হয়েছে আজ মুনিবর এখানে এসেছেন দেখে। কোনো প্রত্যুত্তর না করে বিন্ধের কথায় দেবর্ষি একটি দীর্ঘশ্বাস ত্যাগ করলেন মাত্র। দেখুন, তিনি মুনিবরের অর্চনা করেছে বিন্ধ, মুনিবরকে খুশি করার চেষ্টা করেছেন এবং বলছেন যে তার ধরাধর নাম এতদিনে সার্থক হলো। তারপরেও কিন্তু দেখা যাচ্ছে দেবর্ষি একটি দীর্ঘশ্বাস ত্যাগ করলেন। এখন প্রশ্ন জাগে, স্বাভাবিকভাবে বিন্ধের মধ্যে প্রশ্ন জাগে, দেবর্ষি কি তাকে ধরাধর হিসেবে স্বীকৃতি দিতে অসম্মত? কিন্তু কেন? পৃথিবীতে ভূধর অনেক আছে ঠিকই, কিন্তু ঐশ্বর্যের দিক দিয়ে কে তার মতন পৃথিবীকে ধারণ করে আছে? সুমেরু পর্বতকে সকলেই দিয়েছেন শ্রেষ্ঠত্বের সম্মান, কিন্তু সুমেরু তো তার মতো একক নয়। অধিক সুবর্ণপূর্ণতা নিয়ে রত্নময় সানুদেশ অথবা দেবগণের আবাসস্থল হতে পারে সুমেরু, তবু বিন্ধ্যের বিশালত্ব আর সর্বময়তার সঙ্গে তার তুলনা অনুচিত। হিমালয়কে গিরিরাজ বলে সম্মান দেয় সকলে। কিছু কিছু পর্বতের আধিপত্য তাতে আছে ঠিকই, কিন্তু সত্যি কি পর্বতরাজ হবার যোগ্যতা তার আছে? পার্বতী মহাদেবের সম্বন্ধ সত্যিই তার সম্মান। এছাড়া আর কোন গুণে সে গুণান্বিত? এছাড়া অনেক ভূধর আছে বটে, যারা অনেক মাননীয়েরই মান্য, কিন্তু স্বদেশ ছাড়া বহির্বিশ্বে তাদের পরিচিতি কতটুকু? উদয়গিরির স্বকীয়তা কোথায়? সূর্যোদয়ের অপেক্ষায় উদয়গিরি জীবনমৃত। ঔষধিলতা বিহীন নিষদ পর্বত অতি নগণ্য, কান্তিবিহীন। নীল পর্বত তো নিজেই অন্ধকারাচ্ছন্ন, শ্রীহীন মন্দরগিরি। মলয় পর্বত একমাত্র স্বল্পকুলেরই আবাসস্থল। ধন ঐশ্বর্য কাকে বলে রৈবত পর্বত তার কিছুই জানে না। হেমকূট হলো কুটিলাগ্রণ্য। এছাড়া কিষ্কিন্ধ, ক্রৌঞ্চ, সহ্য ইত্যাদি যেসব পর্বত রয়েছে তাদের সামর্থ্য কোথায় এইভাবে পৃথিবীকে ধারণের? এখানে কিন্তু বিন্ধ্যের একটা অহংকার প্রকাশ পাচ্ছে। প্রত্যেকটি পর্বতে সে সমালোচনা করছে, বলছে নীল পর্বত তো নিজেই অন্ধকারাচ্ছন্ন, মন্দর পর্বতের কোনো স্ত্রী নেই, মলয় পর্বতে একমাত্র সর্পকুলেরই থাকে। এমনকি হিমালয়ের কথা বলছে যে তার যত সম্মান সেটা তো পার্বতী আর মহাদেবের সম্বন্ধ সূত্রেই, ন্যায়তে হিমালয়ের এই সম্মান পাওয়ার কথা না। ধন ঐশ্বর্য কাকে বলে তাকে রৈবত পর্বত তার কিছুই জানে না। হ্যাঁ, তাহলে এখানে বিন্ধ্য পর্বতের একটা অহংকার প্রকাশ পাচ্ছে, এবং দেখুন সেই অহংকারের ফলে কি হয় শেষ পর্যন্ত বিন্ধ্য, সেটিতে আমরা আসবো। আত্মশ্লাঘায় স্থিত বিন্দু সর্ব ঐশ্বর্যের আকর হলেও
বিন্ধ্য জানে না আত্মশ্লাঘা মহত্বের পরিচয় নয়। তাছাড়া শ্রীশৈল প্রমুখ এমন অনেক পর্বত আছে যাদের শিখর দর্শনই মুক্তিলাভ হয়ে থাকে। সর্বজ্ঞ দেবর্ষি নারদ মনস্থ করলেন বিন্ধ্যের সামর্থ্য কতখানি একবার তা পরীক্ষা করে দেখা যাক। এটা বলছিলাম যে এই যে আত্মশ্লাঘায়, এই অহংকার আত্মশ্লাঘায় বিন্ধ্য পর্বত স্ফীত হয়ে আছে, কিন্তু বিন্ধ্য জানে না যে আত্মশ্লাঘা কিন্তু কখনোই মহত্বের পরিচায়ক নয়। ভগবান কিন্তু মহৎ, তিনি কখনো অহংকারী হয় না, আত্মশ্লাঘায় ভোগে না। সেইটি হচ্ছে যেটি আমরা দেখতে পাচ্ছি বিন্ধ্য পর্বতের মধ্যে। তিনি বিন্ধ্য পর্বত আত্মশ্লাঘায় স্ফীত হয়ে আছে। এখন দেবর্ষি দেবর্ষি নারদ তখন মনস্থ করলেন বিন্ধ্যের সামর্থ্য কতখানি। অনেক পর্বত আছে, অনেক পর্বত আছে যাদের শিখর দর্শনই আমাদের মুক্তি লাভ হয়, কিন্তু বিন্ধ্যের সামর্থ্য কতখানি এবার তা পরীক্ষা করে দেখা যায়। বিদায় নেওয়ার সময় হয়েছে। বিদায় নেওয়ার সময় দেবর্ষি নারদ কি করলেন, বিন্ধ্যগিরিকে বললেন, দেখো বিন্ধ্য, একমাত্র শৈলশ্রেষ্ঠ সুমেরুই তোমার প্রবল প্রতিদ্বন্দ্বী। বলছে শৈলশ্রেষ্ঠ সুমেরুই কিন্তু তোমার প্রবল প্রতিদ্বন্দ্বী। তুমি ঠিকই বলেছো, আর যারা আছে তারা তো বিশেষ কেউ না, তারাই হচ্ছে একমাত্র শৈলশ্রেষ্ঠ সুমেরুই তোমার প্রবল প্রতিদ্বন্দ্বী। এই বলে নারদ তার বাহনে আকাশ পথে প্রস্থান করলেন। এবার নারদ এই কথা বলে গেছে, এইবার বিন্ধ্য মনে মনে সুমেরুর প্রতি জেগে উঠল তীব্র বৈরী ভাব। সুমেরুর গর্ব চূর্ণ করার স্পৃহায় উত্তেজিত হয়ে উঠল বিন্ধ্য। চিন্তাক্লিষ্ট হলো সে। একবার ভাবল পক্ষ বিস্তার করে সে উড়ে গিয়ে পড়বে সুমেরুর ঘাড়ে, দেখিয়ে দেবে তার গুরুভাব। কিন্তু সে উদ্যমতার বৃথা। কেননা সে ভুলেই গিয়েছিল দেবরাজ ইন্দ্র তাদেরই কোনো পূর্বপুরুষের প্রতি কোপ বশে পর্বতসমূহের পক্ষ ছেদন করে তাদের স্থানও করে দিয়েছে। পাহাড় আগে উড়ে বেড়াতে পারত, কিন্তু এই পাহাড়দের যে পূর্বপুরুষ, তার ওপর তার প্রতি কোপে তার রেগে গিয়ে ইন্দ্র তাদের ডানা কেটে দিয়ে স্থানু করে দিয়েছে, অর্থাৎ সে নড়তে চড়তে পারবে না। তাহলে কি উপায়ে, এখন সে ভাবে তাহলে কি উপায়ে নিজ পরাক্রম প্রকাশ করে সুমেরুর দম্ভ চূর্ণ করা যায়। ক্রমবর্ধমান ব্যাধি শত্রুতা যেমন উপেক্ষা করা উচিত নয়, তেমন কালক্ষেপ করাও সমুচিত নয়। অনেক ভাবনা চিন্তার পর বিন্ধ্য শেষে স্মরণ নিল বিশ্বস্রষ্টা ভগবান বিশ্বেশ্বর। শরণাগত ভক্ত মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত পেল, ঠিক করলো যে গ্রহ নক্ষত্রগণ সহ সুমেরু পরিগ্রহণকারী সূর্যের পথ সে অবরুদ্ধ করে দাঁড়াবে। এইটা আমরা অনেকে জানি যে ঠিক করলো কি, গ্রহ নক্ষত্রগণ সহ সুমেরু পরিগ্রহণকারী সূর্যের পথ সে অবরুদ্ধ করে দাঁড়াবে, দেখাবে তার কতটা শক্তি। পথের সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থিতকায় হয়ে উঠতে লাগলো বিন্ধ্য। শিখর শ্রেণী তার গগন পথ অতিক্রম করে প্রায় নভমার্গের শেষ সীমায় স্পর্শ করল। দূরীভূত হলো বিন্ধ্যের চিন্তা। হ্যাঁ, সে যে এবার সে তার শরীরটা বাড়াতে লাগলো, বাড়িয়ে সে কি করলো, গগন পথ আকাশ পথ অতিক্রম করে নভমার্গের শেষ সীমা পর্যন্ত স্পর্শ করলো। তারপর তার চিন্তা দূর হলো না, এইবার সূর্যকে আটকানো গেছে। সুমেরু যে গর্ব করত যে বিষয়টা নিয়ে, যে গ্রহ নক্ষত্র সহ সুমেরু পরিভ্রমণ করে সূর্য, সেই গর্ব এবার সে খণ্ডন করতে পারছে। তার কারণ সুমেরু, তার কারণ হচ্ছে এবার সে সূর্যকে আটকে দিচ্ছে। সুমেরুর প্রতি সার্থক বৈরিতায় উৎফুল্লিত হলো তার হৃদয়। মনে মনে এইভাবে সন্তুষ্ট হলো, শক্তির পরিচয় না পেলে সকলেরই স্পর্ধা যাক উপেক্ষা করার। হ্যাঁ,
স্বীকৃতি লাভের একমাত্র পথই হলো শক্তির প্রকাশ। একখণ্ড কাঠকে উপেক্ষা করে যাওয়া সোজা, কিন্তু কাঠ যখন জ্বলন্ত হয়ে ওঠে তখন, হ্যাঁ, এইভাবে বিমুক্ত চিন্তায় বিন্ধ স্থিতকায় হয়ে অপেক্ষা করতে লাগলো সূর্যোদয়ের। এই গেল প্রথম পর্ব। এরপরেই আমরা শুরু করব দ্বিতীয় পর্ব। আশা করি আপনাদের ভালো লাগছে। অধ্যায় 2। পূর্ব দিকে কিরণজাল বিস্তার করে সমোদিত হলেন সূর্য। যথারীতি যথা নিয়মে সূর্য পূর্ব দিক কিরণজাল বিস্তার করে সমোদিত হলেন। তমিশ্রা রজনী শেষে আবার প্রাণ সম্পদে মুখরিত হয়ে উঠল বিশ্ব চরাচর। মুদিতা ননা পদ্মিনী মেলল আঁখি, স্ব কর্মে রত হলো জীবকুল। অর্থাৎ রাত্রি শেষ হয়ে গেছে। কি অসাধারণ বর্ণনা দেখুন। রাত্রি শেষ হয়ে গেছে, এইবার ভোর হয়েছে, ফলে কর্মে জীবকুল তার কাজে কর্মে রত হয়েছে। ফুলগুলো ফুটে উঠছে, সারা বিশ্ব চরাচর প্রাণ স্পন্দনে মুখরিত হয়ে উঠেছে। গমন পথে প্রিয় পৃথিবীর যাবতীয় স্থাবর জঙ্গমের উপর অনুরাগের পরস্পর্শ আর জীবনের আশ্বাস দিতে দিতে দিক প্রতি সূর্য অগ্রসর হলেন দক্ষিণ দিকে। কিন্তু অনায়াসে শূন্য মার্গ বিজয়ী সূর্যের অশ্বগণ বাধা পেল স্থিতকায় বিন্ধের কাছে এসে। বিন্ধ যেটা চেয়েছিল, কি হয়েছে? সূর্য তার করস্পর্শ করে এবং জীবনের আশ্বাস দিতে দিতে, তার এই ভালোবাসার পৃথিবীকে আশ্বাস দিতে দিতে সূর্য অগ্রসর হলে দক্ষিণ দিকে। এবং তার রথের ঘোড়া, সেই রথের ঘোড়া কিন্তু একটা সময় এসে অশ্বগণ একটা সময় এসে স্থিতকায় বৃত্তের কাছে এসে দাঁড়িয়ে পড়ল, বাধা পেল। সূর্যের রথ গেল থেমে। সূর্য সারথী অনুরদেব তপনকে জানালো, তপনকে অর্থাৎ সূর্যকে জানালো, বিন্ধ্যগিরি সদর্পে গগনমান অবরোধ করেছে। অভিলাষ তার প্রত্যহ সুমেরু পর্বতকে প্রদক্ষিণ করে আপনি যেমন অস্তাচলে যান, বিন্ধ্যকেও তেমনি প্রদক্ষিণ করতে হবে। শুনে স্তম্ভিত হলেন তপনদেব। শূন্য মার্গ অবরুদ্ধ হয়? সত্যিই তো, শূন্য মার্গ অবরুদ্ধ হয়। এই সূর্যদেব কোনোদিন শোনেন। আজকে সূর্যদেব এই শুনে স্তম্ভিত হয়ে গেল। শূন্য মার্গে সূর্যের অবাধ চলাচল, তার গ্রহ নক্ষত্র তিনি কোনোদিন কল্পনাও করতে পারেন তাও অবরুদ্ধ হবে। অমিত শক্তির আকর তেজোদীপ্ত তপন দেব আত পলকে যিনি অতিক্রম করে 2200 যোজন পথ। এখানে প্রসঙ্গত বলে রাখি, 1 যোজন মানে হচ্ছে 4 ক্রোশ। তা সেই অমিত শক্তির আকর তেজোদীপ্ত তপন দেব আত পলকে যিনি অতিক্রম করেন 2200 যোজন পথ, বিধির বিধানে তাকেও কিছুকাল কিন্তু এক জায়গায় নিশ্চল হয়ে থাকতে হলো। এই নিশ্চল অবস্থানের ফলে কি হলো? এই নিশ্চল অবস্থানের ফলে তার প্রখর কিরণ তাপ রোষবহ্নির মতন প্রজ্বলিত হতে লাগলো পূর্ব উত্তর দিকে। তিনি তো দাঁড়িয়ে গেছেন, এবার তার যে কিরণ তাপ রোষবহ্নির মতন প্রজ্বলিত হলো কোথায়? পূর্ব ও উত্তর দিকে। আবার পশ্চিম ও দক্ষিণ দিক, সেখানে কি হয়েছে? চন্দ্র অস্তমিত এবং নিশাবসান হওয়ার পরেও সূর্যের অনুদয়ে বিভ্রান্ত হয়ে ভাবতে শুরু করলো, এলো কি প্রলয়কাল, সূর্য পৌঁছতে পারছে না। চন্দ্র অস্তমিত হয়েছে, রাত্রি শেষ হয়েছে, কিন্তু দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ দিক তখন বিভ্রান্ত হয়ে গেছে, ভাবতে শুরু করলো এখনো কেন ঘোর অন্ধকার। চন্দ্র অস্ত গেছেন, রাত্রি শেষ হয়েছে, কিন্তু এখনো কেন অন্ধকার। তাহলে কি প্রলয়কাল এলো? একদিকে নৈশ তিমি, অপরদিকে আতপ তাপে দগ্ধ। যে একদিকে কি হচ্ছে? নৈশ তিমির রাত্রের অন্ধকার, দক্ষিণ দিক পশ্চিম দিক, আর একদিকে উত্তর ও পূর্ব দিক
কি হচ্ছে, অপরদিকে আতপতাপে দগ্ধ জীবকুল আর স্থির থাকতে না পেরে ভয় বিবল চিত্তে ইতস্তত ধাবমান হলো। যাগযজ্ঞ দেবার্চনা প্রাত্যহিক ক্রিয়াকর্ম পরিত্যাগ করে প্রজাবিন্দু উন্মত্ত হয়ে উঠল নিরাপদ আশ্রয়ের সন্ধানে। ভীত হয়ে উঠলেন দেবগণ নিরুপায় হয়ে। তখন দেবগণ ভীত হয়ে গিয়েছে। তখন তারা সকলে মিলে তখন মহাতপস্বী অগস্ত্য অবিমুক্ত ক্ষেত্র কাশী ধামে কঠোর তপস্যায় রত হয়েছে। নিরুপায় হয়ে তখন তারা কি করলেন, তখন তারা ছুটে গেলেন জগৎপিতা ব্রহ্মার কাছে। বিপর্যস্ত পৃথিবীকে রক্ষার আবেদন নিয়ে তারা কি করলো, দেবগণ ব্রহ্মার কাছে স্তব করতে লাগলো, হৃদয় গ্রহে স্তব করতে লাগলেন। কালাৎ পরায় কালায় স্বেচ্ছায় পুরুষায় চ গুণত্রয় স্বরূপায় নম প্রকৃতি রূপেণ বৈষ্ণবে সত্য রূপায় রজরূপায় ধে বসে তমসে রুদ্র রূপায় স্থিতি স্বর্গকান্তি কারিণী। বলছেন, তুমি কালাতীত হয়ে কালস্বরূপ, তুমি স্বেচ্ছায় গ্রহণ করেছ পুরুষ রূপ, আবার তুমি সেই ত্রিগুণা প্রকৃতি। সত্যগুণে তুমি বিষ্ণু, করো জগতের পালন। সত্যগুণে তুমি বিষ্ণু, করো জগতের পালন। রজগুণে তুমি ব্রহ্মা, করো সৃষ্টি। আবার তমগুণে তুমিই রুদ্র, করো সংহার। তোমারই নিঃশ্বাস প্রসূত চতুর্বেদ, তোমারই শ্বেত হতে উৎপন্ন সমস্ত জগৎ। তোমার পদতলে সমুদ্ধ সমস্ত প্রাণী। স্বর্গ তোমার মস্তক প্রসূত, তোমার নাভি হতে আকাশ, লোমরাজি হতে বনস্পতি, মন হতে চন্দ্রমা, চক্ষু হতে সূর্য। তুমিই সব, তোমাতেই সমস্ত। তমেব সর্বং তয়ি দেব সর্বং স্তোতা স্তুতি তব্য তবে তমেব ঈশো তয়া বাস্যমিদং হি সর্বং নমস্তুত ভূয়োপি নমো নমস্তে। তুমি স্তুতি, তুমি স্তোতা, তুমি স্তব্য, এই বিশ্ব চরাচর তোমাতেই ব্যপ্ত। হে ঈশো, তোমাকে নমস্কার, বারংবার নমস্কার। এইটি হচ্ছে ব্রহ্মাকে তুষ্ট করার স্তব। আশা করি আপনারা মাঝে মাঝে এটি পাঠ করবেন ব্রহ্মার উদ্দেশ্যে। তা ব্রহ্মা স্তবে তুষ্ট হয়ে প্রণত দেবগণকে অভিলষিত বরদানে উদ্ধত করে বললেন, এখানে ব্যাকুলতার কোনো অবকাশ নেই। বলছেন কি, এখানে ব্যাকুলতার কোনো অবকাশ নেই। মূর্তিমান চারিবেদ, সমস্ত বিদ্যা, যজ্ঞ, সত্য, ধর্ম, তপ, দমন, ব্রহ্মচর্য, করুণা, শ্রুতি, স্মৃতি, সমস্ত লোকগণ বিরাজ করছেন। ষড়রিপুজয়ী ব্রহ্মনিষ্ঠ, তপনিষ্ঠ, সদা ব্রতচারী ব্রহ্মচারী ব্রাহ্মণগণ এখানে সসম্মানে অধিষ্ঠিত। পৃথিবীর কথা বলছেন। দান গ্রহণ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা প্রতিগ্রহ বিমুখ, গায়ত্রী জপ নিরত, অগ্নিহোত্র পরায়ণ ব্রাহ্মণ, মাঘ মাসের মকর সংক্রান্তিতে যারা হয়েছেন প্রয়াগ তীর্থ স্নাত, কার্তিক মাসে বারাণসী পঞ্চনদে 3 দিন স্নান করে যারা হয়েছেন নির্মল, তারা আমার সকাশে বিরাজ করছেন সূর্য তেজ নিয়ে। আবারও বলি, যা পালন করলে সত্যিই পুণ্য অর্জন হয়, মন প্রফুল্ল হয়। দান গ্রহণ করার সামর্থ্য স্বয়ং ব্রহ্মা বলছেন স্কন্দ পুরাণের কাশীখণ্ড অংশে। দান গ্রহণ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা প্রতিগ্রহ বিমুখ, গায়ত্রী জপ নিরত, অগ্নিহোত্র পরায়ণ ব্রাহ্মণ, মাঘ মাসের মকর সংক্রান্তিতে যারা হয়েছেন প্রয়াগ তীর্থ স্নাত, কার্তিক মাসে বারাণসী পঞ্চনদে 3 দিন স্নান করে যারা হয়েছে নির্মল, তারা আমার সকাশে বিরাজ করছেন সূর্য তেজ নিয়ে। মণিকর্ণিকা স্নান সেরে যারা ব্রাহ্মণদের ধনাদি দানে তৃপ্ত করেছেন, তারা আমার সকাশে এক কল্প
এক কল্প মানে মনে রাখবেন ব্রহ্মার একদিন রাত অর্থাৎ ব্রহ্মার একটি গোটা দিন অর্থাৎ ৮৬৪ কোটি বৎসর। তাহলে তারা আমার সকাশে এক কল্প অবস্থানের পর পুনরায় কাশীধামে প্রত্যাগমন করে বিশ্বেশ্বরের প্রসাদে মুক্তি লাভ করবেন। বুঝতে পারছেন আশা করি। এখানে কিন্তু কাশীর মাহাত্ম্য প্রকাশ পাচ্ছে। স্বয়ং ব্রহ্মা বলছেন যে মুক্তি লাভের পথ হচ্ছে বিশ্বেশ্বরের প্রসাদে কাশীধামে গিয়ে বিশ্বেশ্বরের প্রসাদে মুক্তি লাভ। অবিমুক্ত ক্ষেত্রে যদি অল্প সৎকর্ম কেউ করে তবে মুক্তি লাভ তার সুনিশ্চিত। দেবগণ স্নান, দান, জপ কিংবা পূজায় সনিষ্ঠ হলেও যদি কেউ ব্রাহ্মণগণকে পরিতৃপ্ত করতে না পারেন তিনি কখনোই আমার এই লোকে আসতে পারবেন না। বিষ্ণুর, আমার এবং মহাদেবের প্রতি অতি প্রিয়জন হলো ব্রাহ্মণ। আমরাই ধরাধামে ব্রাহ্মণ মূর্তিতে পরিভ্রমণ করে থাকি। যেমন ব্রাহ্মণ তেমনই হলো গোজাতি। গোদেহে আমি ব্রাহ্মণ বিষ্ণু মহাদেব ও মহর্ষিগণের সঙ্গে চতুর্দশ ভুবন অবস্থান করছি। গো সেবা গোদানের তুল্য পুণ্যকর্ম নেই। ব্রাহ্মণগণকে গোদানের তুল্য দান আর নেই। সব দেহে গোলাঙ্গুলের স্পর্শ অলক্ষ্মী কলহ অশান্তি দূর করে থাকে। এই পৃথিবী ধারণ করে আছে সাতটি শক্তি। গো, বিপ্র, বেদ, সতী, সত্যবাদী, অলোভী আর দানশীল। আমার এই লোকের ঊর্ধ্বে বৈকুণ্ঠ লোক, তার উপর উমালোক, তার উপরে শিবলোক, তার উপরে গোলোক। মহাদেবের প্রিয় সুশীলা প্রভৃতি গো মাতৃগণের এখানেই বসবাস। যারা গো সেবা অথবা গোদান করেন তারাই এর কোনো না কোনো একটি লোকে সুখে অবস্থান করেন। এইবার দেখুন ব্রাহ্মণ কাকে বলবে সেটিও তিনি বলছেন। তবে দান যথার্থ ব্রাহ্মণকেই করা বিদেহ, তবেই ফললাভ হয়। তবে দান যথার্থ ব্রাহ্মণকে করাই বিদেহ, তবেই ফললাভ হয়ে থাকে। শ্রুতি, স্মৃতি, পুরাণাদির তত্ত্ব যারা সম্যক অবগত হয়েছেন, অনুশীলন করছেন অথবা শ্রুতি স্মৃতিকে যারা দুটি চক্ষু এবং পুরাণকে হৃদয়তুল্য জ্ঞান করে থাকেন তারাই যথার্থ ব্রাহ্মণ। অপর সকলে কেবলমাত্র ব্রাহ্মণ নামধারী। আমাদের আশেপাশে অনেক ব্রাহ্মণ দেখি, তারা কিন্তু ব্রাহ্মণ নামধারী। প্রকৃত ব্রাহ্মণ হচ্ছে যা বলেছেন তিনি সেটি। শ্রুতি স্মৃতি পুরাণাদি তত্ত্ব যারা সম্যক অবগত হয়েছে, অনুশীলন করেছেন অথবা শ্রুতি স্মৃতিকে যারা দুটি চক্ষু ও পুরাণকে হৃদয়তুল্য জ্ঞান করে থাকে তারাই যথার্থ ব্রাহ্মণ। সুতরাং গোদান সেই যথার্থ ব্রাহ্মণ হলেই সুখ শান্তি লাভ হয়ে থাকে। যাই হোক, এইবার ব্রহ্মা ফিরে এলেন দেবতাদের কাছে মূল বিষয় নিয়ে। বলছেন, যাই হোক আমি জানি তোমাদের আমার কাছে আসার কারণ কি। সুমেরুর প্রতি বিদ্বেষ বশে বিন্ধ্য পর্বত স্ফীতকায় এবং উন্নত শির নিয়ে গগন পথে সূর্যের গতিরোধ করেছে। তিনি তো ভগবান, তিনি সবই জানেন। এবার কি বলছেন? বলছে শোনো, মিত্রবধূন তনয় মহাতপস্বী অবস্থ অবিমুক্ত ক্ষেত্র কাশীধামে কঠোর তপস্যায় রত রয়েছেন। তোমরা তাঁর কাছে যাও, তিনি তোমাদের অভীষ্ট পূরণে অবশ্যই সাহায্য করবেন। সূর্য অপেক্ষাও অধিক তেজস্বালী অবস্থ একসময় বাতাপি এবং ইলবল নামে দুই রাক্ষসকে ভক্ষণ করে পৃথিবীকে রক্ষা করেছিল। সূর্য অপেক্ষাও অধিক তেজস্বালী অবস্থা একসময় কি হয়েছিল? বাতাপি ও ইলবল নামে দুই রাক্ষসকে ভক্ষণ করে পৃথিবীকে রক্ষা করেছিল। সেই থেকে সকলেই তাকে বেশ সমীহ করে। এই বলে ব্রহ্মা অন্তর্হিত হলেন। এইবার এই দেবগণ কি করলেন? ব্রহ্মার পরামর্শে তৎক্ষণাৎ কাশী গমনের নিমিত্তে প্রস্তুত হয়ে নিলেন।
অন্তঃকরণ তাদের মন পুলকিত হয়ে উঠল অগস্ত্যকে উপলক্ষ করে কাশীধাম এবং কাশীপতির দর্শন লাভের সুযোগ সমাগত দেখে। তাদের মনও কিন্তু আমাদের যেমন পুলকিত হয়, আমরা তো নিমিত্ত মাত্র, সেই দেবতাদেরও কিন্তু মন পুলকিত হয়েছিল, কারণ অগস্ত্যকে উপলক্ষ করে আজ তাদের কাশীধাম এবং কাশীপতির দর্শন লাভের সুযোগ আসছে দেখে। মনে মনে ভাবলেন, সুকৃতি না থাকলে এই মোক্ষধাম দর্শনের কি সুযোগ মেলে? মনে মনে তারা এ ভাবলেন, ঠিকই ভেবেছিলেন, তারা তো দেবতা, তারা ঠিক ভাববেন। এর সুকৃতি না থাকলে এই মোক্ষধাম দর্শনের সুযোগ হয়তো মেলে না। এরপর কি হলো? দেবগণ তো গেলেন সেইখানে অগস্ত্যের কাছে। কি হলো এইটি আমরা আগামী সোমবার এইখান থেকে পাঠ করব, অধ্যায় ৩ থেকে। আপনারা শুনবেন, যদি ভালো লাগে সঙ্গে থাকবেন। আমরা এইভাবে শততম খণ্ডটি পর্যন্ত আমরা পাঠ করে যাব, মাফ করবেন, শততম অধ্যায় পর্যন্ত আমরা পাঠ করে যাব। আবারও বলি, যদি কারোর মনে হয় এর মুদ্রণ কপিটি দরকার, মুদ্রিত কপিটি দরকার, পিডিএফ দরকার, আমাদেরকে মেইল করুন, আমরা অবশ্যই আপনাকে পাঠিয়ে দেব।